সবাইকে ধন্যবাদ। আমি আর্কিটেক্ট অভি দাস, আপনাদের জানাই সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কোড অফ এথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট 2018। এই বইটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই বইটির প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে, এটি মূলত আর্কিটেক্টদের একটি প্রফেশনাল এথিক্সের একটি বই এবং প্রফেশনাল যে কন্ডাক্টটা কিভাবে হবে এবং সাথে সাথে ক্লায়েন্টের সাথে সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে এই বইতে সব কিছু আলোচনা করা আছে। তো এই বইয়ের প্রথম পেজের দিকে যদি আমরা যাই, প্রথম পেজ থেকে 7 নম্বর পেজে যদি আমরা যাই, 7 নম্বর পেজে প্রথমে বলা রয়েছে, দ্য রেগুলেশন গিভেন ইন দিস পার্ট have been framed to give effect to the object 3 point ক খ চ জ ঝ and article 2.7.1 2.7.3 2.7.5 of the Memorandum of Association and the Constitution of Institute of Architects Bangladesh IAB। তো এখানে মূলত যে বিষয়টি বলা রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে এই যে রেগুলেশনটি ফ্রেম করা হয়েছে, এই ফ্রেম করা হয়েছে যে আর্কিটেক্টদের যে ইনস্টিটিউট আছে, আর্কিটেক্ট ইনস্টিটিউটের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের কে একটা ফ্রেমে আনার জন্য এই কোড অফ এথিক্স বইটি তৈরি করা হয়েছে। তো যেটির প্রধান বা লক্ষ্য উদ্দেশ্য কি, যেটি 3 কতে যেটি বলা আছে যে বাংলাদেশে স্থাপত্য পেশার উন্নয়ন, নিয়ন্ত্রণ, ক্ষমতায়ন ও অগ্রগতি সাধন এবং স্থপতিদের কল্যাণার্থে কার্যক্রম গ্রহণ। খতে বলা আছে পেশা অনুশীলনের ন্যায় ও সম্মানজনক, মানে পেশা অনুশীলনের ন্যায় এবং সম্মানজনক আচার আচরণ ও উৎকর্ষ সাধন, পেশা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি, পেশাগত প্রশ্নের সমাধান, বিধি লঙ্ঘিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পেশার স্বার্থে ক্ষতিকর কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। খতে এই বিষয়গুলো বলা রয়েছে যে পেশা অনুশীলনে ন্যায় এবং সম্মানজনক যে আচার আচরণ হবে, তারপরে উৎকর্ষ সাধন করা হবে, পেশা সম্পর্কিত যে বিরোধ আছে এই বিরোধগুলো নিষ্পত্তি করবে বাস্তবিক এবং বাস্তবিক যে সদস্যরা আছে, এবং পেশাগত সমাধান প্রশ্নের যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্বেগ হয়, এই প্রশ্নের উদ্বেগের সমাধান করবেন। এবং বিধি লঙ্ঘিত হলে, কেউ যদি বিধি লঙ্ঘিত করে সেই বিধিগুলো কি করবেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এবং পেশার স্বার্থ যদি ক্ষতিকর কোনো কার্যকলাপ করা হয় সেটার বিরুদ্ধেও এই বাস্তবিক যে মানে যে হচ্ছে ইনস্টিটিউটটি আছে আর্কিটেক্টদের জন্য, যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট মানে ব্যবস্থা গ্রহণ করবেন। সকল স্থাপত্য ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। চতে কি বলা আছে, সকল স্থাপত্য ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সহায়তা প্রদান, পরিচালনা এবং বিধি প্রণয়ন করবেন। এবং যতে যেটি বলা আছে যে পেশাগত সেবা প্রদানের জন্য বাস্তবিক কর্তৃক প্রণীত চুক্তিপত্র ও অন্যান্য দলিলপত্রের যথাযথ ব্যবস্থা করা, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা ও প্রয়োজন বোধে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করা এবং মধ্যস্থতাকারী মনোনয়ন করা। তো পেশাগত সেবা প্রদানের জন্য বিভিন্ন ধরনের চুক্তিপত্র বা দলিলপত্র যথাযথ ব্যবহারের ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে মধ্যস্থতাকারী হয়ে যেটি বিরোধ আছে বিরোধগুলো নিষ্পত্তি করার প্রয়োজন রয়েছে এবং মধ্যস্থতাকারী মনোনয়ন করাও কিন্তু এই বাস্তবিক কাজ। এরপরে ঝতে যেটি বলা আছে, পেশা ইমারত নির্মাণ, নগরায়ন, পরিবেশ, ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত আইন ও বিধি প্রণয়নে কার্যক্রম গ্রহণ এবং এই উদ্দেশ্যে জাতীয় সংসদে এবং সরকারি বেসরকারি কর্তৃপক্ষের নিকট আবেদন এবং উপযুক্ত ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ। এই বিষয়গুলো এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে। এরপরে আর্টিকেলে যেটি বলা আছে যে 2.7.1 যেটি বলা আছে যে সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য কী হবে। সকল শ্রেণীর প্রত্যেক সদস্যগণ বাস্তবিক এর গঠনতন্ত্র ও বিধিসমূহ বাধ্যতামূলকভাবে মেনে চলবে।
তাহলে কিন্তু প্রথমে এই বলা আছে 2.7.1 আর্টিকেলে বলা আছে যে সকল মানে শ্রেণীর প্রত্যেক সদস্যগণই বাস্তবিক এর গঠনতন্ত্র ও বিধিসমূহ বাধ্যতামূলকভাবে মেনে চলবেন। তারপরে 2.7.3-তে যেটি বলা আছে যে প্রত্যেক ফেলো সদস্য ও সহযোগী সদস্য অবশ্যই বাস্তবিক এর পেশাগত নৈতিকতা এবং আচরণবিধি মেনে পেশা অনুশীলন করবে। এবং 2.7.5-এ যেটি বলা আছে যে প্রত্যেক ফেলো সদস্য এবং সহযোগী সদস্য রাষ্ট্রীয় আইনের যদি কোনো বিধিনিষেধ না থাকে তবে অবশ্যই বাস্তবিক কর্তৃক প্রণীত স্থপতি নিয়োগের নির্ধারিত চুক্তিপত্রের যথাযথ ব্যবহার করে এবং নির্ধারিত হারে ফি গ্রহণ করে মানসম্পন্ন পেশাগত সেবা প্রদান করবে। তবে বাস্তবিককে লিখিতভাবে অবহিত করে সমাজে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত শ্রেণীকে বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করা যাবে এবং সম্পূর্ণ ফি বা তার অংশবিশেষ প্রকল্পে দান করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন সদস্যের দায়িত্ব কর্তব্য কি। প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে যে গঠনতন্ত্র রয়েছে, যে কনস্টিটিউশন রয়েছে এবং যে বিধিসমূহ রয়েছে, যে বিভিন্ন ধরনের বিধিমালা 2008-এর বিধিমালা, 2025-এর বিধিমালা বা বিএনবিসি রুলস রেগুলেশন কোড যেগুলো আছে এগুলো মেনটেন করে তাকে বাধ্যতামূলকভাবে এগুলো মেনটেন করতে হবে। এবং 3-এ যেটি বলা আছে যে ফেলো সদস্য বা সহযোগী সদস্য অবশ্যই বাস্তবিক পেশাগত যে নৈতিকতা বা আচরণবিধি, যে নৈতিকতা এবং আচরণবিধি অনুসরণ করবে। প্রত্যেক ফেলো সদস্য বা সহযোগী সদস্য রাষ্ট্রীয় আইনে যদি কোনো বিধিনিষেধ না থাকে তাকে অবশ্যই বাস্তবিক কর্তৃক স্থপতি নিয়োগের নির্ধারিত চুক্তিপত্রের যথাযথ ব্যবহার করে এবং নির্ধারিত হারে ফি গ্রহণ করে মানসম্পন্ন পেশাগত সেবা প্রদান করবেন এবং বাস্তবিককে লিখিতভাবে অবহিত করে সমাজে নিম্নবিত্ত সুবিধা বঞ্চিত শ্রেণীকে বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করা যাবে অথবা সম্পূর্ণ ফি বা তার কিছু অংশ বিশেষ সংশ্লিষ্ট প্রকল্পে দান করা যাবে। তাহলে আমরা মোটামুটি এই কোড অফ এথিক্সের এবং প্রফেশনাল কন্ডাক্টের যে প্রথম যে প্যারাটা, এই প্যারাটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে এই কোড অফ এথিক্স এবং প্রফেশনাল কন্ডাক্টের বইটাই তৈরি করা হয়েছে যে আর্কিটেক্টদের জন্য যে সংবিধান রয়েছে এই সংবিধানটা যাতে একটা ফ্রেমে আনা যায়। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।